নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর একটি হালকা পাতলা ঝোল। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি গাঠি কচুর ছিলকে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর গাঠি কচুগুলোকে একটু নুন মাখিয়ে বেশ ভালো করে একটু কচলে নেব। এতে গাঠি কচুগুলো ল্যাটলেটে ভাবটা থাকবে না। আর এরপরে বেশ ভালো করে জল দিয়ে বারে বারে ধুয়ে নেব। এরপরে আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে কচুগুলোকে দিয়ে দিলাম। এই গাঠি কচুগুলো আমি আগেও রান্না করেছি, সেদ্ধ হতে একটু সময় লাগে। এর জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আর কচুতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু জল দিয়ে কুকারে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে কুকারের ঢাকনাটা খুলে রেখে দেব। এরপর একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা আর হাফ চামচের কম গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আর এরপরে ঠান্ডা করে নিয়ে বেশ মসৃণ করে গুঁড়ো করে রেখে দেব। ভাজা জিরে আর শুকনো লঙ্কা নামিয়ে ওই কড়াতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে আসলে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের টুকরোগুলোকে আমি এর আগের দিন রান্না করে নিয়েছি। সেই রান্নার রেসিপি আমি আমার চ্যানেলে এর আগের দিন দিয়েছি। এবার মাছের মাথাগুলোকে আমি তেলে কিছুক্ষণ হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি একটা ভাজবো না। তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কড়া থেকে মাছের মাথাগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, সাথে খানিকটা গোটা জিরে দিলাম, তার সাথে খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এবার আমি সেদ্ধ করে রাখা জল ঝরানো গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম। এবার কচুগুলোকে কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে নেব। এবার গাঠি কচুতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে এই তরকারিটার কালারটা বেশ ভালো আসবে। এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে গাঠি কচুগুলোকে বেশ কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর এইভাবে বেশ কিছুক্ষণ কচু আমি একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছি। কচু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে ভাজা কচুতে আমি সামান্য পরিমাণে একটু জল দেব আর তার সাথে ভাজা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর জল দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ এই জলটা শুকিয়ে আর একটু শুকনো শুকনো হয়ে আসে। আর এভাবে প্রায় মিনিট দেড়েকের মতন আমি জল সমেত কচুটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কচুটাকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এই কচু আর মাছের মাথা রান্না হতে দিলাম। আর ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন লো আঁচে আমি এই কচুর ঝোল ফুটতে দিলাম। প্রায় 4-5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ইলিশ মাছের মাথার খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম প্রথমে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, 8 চামচের মতন ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমি এই গাঠি কচু তরকারিতে কোনো রকম মশলা দিইনি, শেষে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এতেই ঝোলের স্বাদটা খুব সুন্দর হবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি। ধন্যবাদ বন্ধুরা।